রাশিগুলো কি করো, বর্গ নির্ণয় করো। তাহলে এখানে তোমার হচ্ছে কি নাম্বার, এটা বলো তো 2 নাম্বার। এখন বর্গ নির্ণয় করো মানে সেখানে কটা পদ থাকবে, 2টা পদ। সর্বনিম্ন কয়টা পদ, 2টা পদ। ওপরে যে কটা থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টে থাকতে পারে। তবে তোমাদের ক্লাসে সর্বনিম্ন 2টা আর সর্বোচ্চ করা দেওয়া আছে 3টা করে দেওয়া আছে। তার চেয়ে বেশি থাকলে 4টে থাকতে পারে, এর বেশি থাকবে না। তো এখানে দেখো আমার মেয়াদ যেটা দেওয়া আছে, এখানে কত লেখা আছে 108। তাহলে বলতে এখানে কয়টা পদ দেওয়া আছে, এখানে একটি পদ দেওয়া আছে। আমরা লিখে নিলাম এত এ মানে 108 বর্গ, হয়তো আমরা হচ্ছে যে এর উপরে আমরা স্কোয়ার দিয়ে নিলাম। কিন্তু যেহেতু আমরা সূত্র জানি কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না? এখন বিষয়টা এখানে যেহেতু আমাদের একটা আছে, এটাকে ভেঙে আমার কটা পদ করে নিতে হবে, 2টা পদ করে নিতে হবে। কীভাবে নিবা, 100 লিখলা আর 4 লিখলা, তাহলে 100 যোগ হচ্ছে 8, তাহলে যোগ করলে কত হচ্ছে 108 হচ্ছে। তাহলে তার আমরা স্কোয়ার দিলাম। দেখো এটা এই 100টা তোমার হচ্ছে কত হচ্ছে এ, আর এইটা তোমার হচ্ছে কি বি। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখন সূত্র লেখার সময় লিখে দেবো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে তোমার কি বি স্কোয়ার। এখন এই 100-এর উপর স্কোয়ার আছে মানে কি 100 গুণ 100 হবে। আমরা জানি 1কে 1 দ্বারা গুণ করলে কি হয় বলো তো, 1ই হয়। আর যখন তুমি বড় করেছো তো 2টে শূন্য তোমার হচ্ছে যে কটা শূন্য হয়ে যাবে, 4টে শূন্য হবে। কয়টা হবে, 4টে হবে। স্কোয়ার আছে মানে সব কিছু ডবল হচ্ছে মনে হয়, কিন্তু 1ও ডবল হয়েছিল, কিন্তু 1 সাথে 1 গুণ করে কি হয়েছে 1ই হয়েছে, এই জন্য। আর এখানে দেখো আদ্যগণ 16, 16কে 16, তার সাথে 2টে শূন্য বসে দাও, আর 8টা কত হচ্ছে 64। এখন আমরা যোগ করব এই 4, তারপর হচ্ছে 0, আর হচ্ছে 0 যোগ করলে 4 থাকছে 6, 0, তাহলে 0 থাকে 6 থাকতেছে 0, আর হচ্ছে যে 6, 6, 1, আর হচ্ছে যে 0, 1, আর 1 পাশে বসে যাচ্ছে। এটাই আমাদের অ্যান্সার। এখন তোমাদের হাতে যাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমার চাইলে কি ক্যালকুলেটর করে দেখতে পারো যে ঘটনা সত্য কিনা। ক্যালকুলেটর আসেনি তোমরা, একজনও নিয়ে শোনি, ওই যে 108-এর ওপর বর্গ করো, তাহলে বুঝতে পারবা যে তোমার হচ্ছে যে রেজাল্টটা হচ্ছে কিনা। 6 নাম্বার, 6 নাম্বার কত লেখা আছে 606। তো সেম কাহিনী, এত এর বর্গ, তো আমরা হচ্ছে এর ওপর এর মুখে বর্গ দিয়ে নেব। দেন এরপরে আমরা হচ্ছে যে 2টা পদ করে নেব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র বলবো, বাট এখানে যেটা লেখা আছে ওইটা লিখব। এখানে 6, 6, 36, 36 যখন 72, 2টে শূন্য, আর 6, 6, 36। এখানেও আমরা যোগ করে নিই 6, 0, 0, তাহলে 6, 3, 0, 0, তাহলে 3, 2 আর 0, 2, 7 আর 0, 7, হচ্ছে 6, 6, 3, 3। হচ্ছে যে ঢ নাম্বার, ঢ নাম্বার লেখা আছে তোমার হচ্ছে যে 597 এত এর বর্গ, এত এর বর্গ। তো বর্গ মানে আমরা উপরে কী করে নেব, স্কোয়ার দিয়ে নেব। এখন এখানে আমরা কত লিখবো বলো, যদি দেখো কোনো একটা সংখ্যা মনে করো, ধরো এখানে আছে মনে করো 99, তার মানে 100-এর কাছাকাছি আছে না, তাহলে আমরা 100 লিখে ওখান থেকে 1 বিয়োগ করে দেবো, ঠিক আছে? এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, প্রথম পদে যেটা তুমি এ বানিয়ে নেবা, এখানে তুমি একটা অঙ্ক লিখে বাকিগুলো অঙ্কগুলো তোমার শূন্য করতে হবে। একটা হতে তুমি হচ্ছে 1, 2, 3 কোনটা লিখলা, আর বাকিগুলো কী করবা এরকম 0 বানাবা, তাহলে তোমার জন্য হিসেব করতে সুবিধা হবে। তো সেই জন্য আমাদের এখানে মনে করো এটা পড়াই তোমার 600-এর কাছাকাছি, তাই না? এই জন্য আমরা কত লেখা রাখবো, 600 লিখবো। কিন্তু আমরা কত বেশি লিখছি বলো, 3 বেশি লিখছি, 3টা আমরা বিয়োগ করে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে এটা কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে। এখন কেউ যদি মনে করে যে না আমি তা লিখবো না, আমি হচ্ছে যে লিখবো হচ্ছে যে 590, তাহলে যোগ দেওয়া লাগবে 7,
তাহলেও অঙ্ক হবে, কিন্তু সেই ক্ষেত্রে হিসেবটা তোমার কঠিন হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। আর আমরা যদি এরকম করে তাহলে আমাদের হিসেবটা কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই সহজ করার জন্য এত কিছু করা। তারপর ঠিক আগের মতো করে যে তোমার হচ্ছে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3ab²। তাহলে 6 6 36, এখন 2 শূন্য 4 শূন্য হয়ে গেল। এখানে তোমার হচ্ছে যে 318, 18 দুগুণ 36, 7 শূন্য 3 3 9, এর সামনে প্লাস চিহ্ন, এর সামনে প্লাস চিহ্ন। তাহলে আমরা আগে ওটাকে দূরে যোগ করে নেব, দেন এরপরে আমরা এই দুটা বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 0 আর 9, তাহলে 9, 0 আর 0, তাহলে 0, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাত থাকে 1, তাহলে হাতের 1 3 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হাত থাকে 1, সেখান থেকে 6 থেকে বাদ দিলে 6 থেকে 1 বাদ দিলে তোমার হচ্ছে যে 5, আর 5 হচ্ছে 3। দেখো বুঝতে পারলা কি না, এইটা আমাদের হচ্ছে প্লাসের সূত্র হচ্ছে, তাই যোগ হয়েছে, আর মাইনাস সূত্র, তার মানে সেই সময় কী করতে হলো বলো, বিয়োগ করতে হলো, তাই না বিষয়টা। এই ধরো 3 নম্বর সিরিয়ালের সূত্র লিখেছিলাম কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যদি আমাদের এই সূত্র মুখস্থ থাকে তাহলে আমরা অতি অল্প সময়ে ম্যাথটা সলভ করতে পারবো, এই জন্য আমাদের এটা মুখস্থ করে রাখা উচিত যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a প্লাস 2bc প্লাস 2ca, তাই না। তাহলে দেখো এই জায়গাতে আমাদের হচ্ছে তোমার হচ্ছে যে ঢ নাম্বার লেখা আছে a মাইনাস বি প্লাস সি, হয়তো লিখলাম এত এর বর্গ। তাহলে এত এর বর্গ আমার হচ্ছে যে এর উপরে কী আসছে, স্কোয়ার আসতেছে। এখন আমরা যে উপরে সূত্র দেখতেছি দেখো সবগুলো মাঝখানে কি ছিল, প্লাস ছিল, কিন্তু এখানে এটা কী হয়ে গেছে বলো, মাইনাস। এটাও মাইনাসের সূত্রও পড়া যাবে, কিন্তু তোমার এতগুলো সূত্র তোমরা রাখতে পারবে না, পারবা। তোমরা এখানে কী করবা, একটা লাইন বেশি করবা, বাইরে এরকম করে প্লাস নিয়ে ওই মাইনাসটি কী দেবা, ভিতরে দিয়ে দিবা, দিয়ে এটা এখন সেকেন্ড ব্র্যাকেটে দিবা। তাহলে এটা এ হলো, এই যে এটা তোমার হচ্ছে যে মাইনাস বি সহ বি হলো, আর সি তোমার তো সি থাকলো, তাই না। এখন দেখো এর মধ্যে দেখো এই যে বির সামনে প্লাস চিহ্ন, সির সামনে প্লাস চিহ্ন, ওকে। তো এখন আমরা সূত্র লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি তার উপর স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ca অথবা এসি যেটা লেখা কোনো সমস্যা নাই, লিখলে হলো একটা। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বির উপর স্কোয়ার মানে কী হচ্ছে বলো তো, প্লাস বি স্কোয়ার, কী হচ্ছে বলো, প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো তোমার হচ্ছে প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, আর এই জায়গায় দেখো এই পর্যন্ত পুরোটা মিলে কিন্তু একটা পদ, এই জন্য আগে চিহ্ন গুণ করবো, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, এসে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2ab, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 2bc আর প্লাস 2ca, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো তো আমরা বুঝতে পারলাম কি না, না কোনো সমস্যা হলো, রিফাত বুঝতে পারতেছ, হ্যাঁ বোঝনি, কোন জায়গায় বোঝনি বলো, প্রথম থেকে এই সূত্র মুখস্থ আছে, যদি মুখস্থ থাকে দেখো আমরা হচ্ছে যে এটাকে এই আছে, আর বি জায়গাতে মাইনাস বি আছে, আর সি জায়গা দেখো সি আছে, দেখো বাকিগুলোতে মিলে দেখো তো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে কি না। যদি আমরা যদি এখানে যদি মাইনাস দিতাম না, তাহলে আমাদের এখানে মনে করো যে এরকম করে মাইনাস চলে আসতো, যে এই জায়গাতে বি আসে, তাহলে এখানে মাইনাস, এখানে কি থাকতো, মাইনাস থাকতো, ওই রকম সূত্রও আছে। আবার 3 নেই তোমার মাইনাস, এই সূত্রটাও আছে, কিন্তু এত মনে থাকবে না, এই জন্য আমরা একটা মুখস্থ করে বাকিগুলো ওই রকম চেয়ারা বাইরে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে কোনো পদ যদি মাইনাস ঋণাত্মক থাকে তাহলে আমরা ওইটা ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে প্লাস দিয়ে নেবো, আর ব্র্যাকেট সহ ভিতরে দিয়ে নেব, ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। যে তারপরে আমরা এরকম সূত্র অনুযায়ী যে এরকম সূত্র আছে এভাবে কী করবো, সাজাই লিখবো, লিখে মনে করো তো আমরা জানি যে মাইনাস বি মানে কি, মাইনাস বির উপর স্কোয়ার মানে মাইনাস বি কটা আছে, 2টা আছে, কটা আছে 2টা, আর মাইনাস মাইনাস গুণ করলে কী হয় বলো,
প্লাস হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর বি গুণ করে কী হচ্ছে বলো, বি স্কোয়ার। ক্লিয়ার? আবার দেখো তুমি জানো প্লাস মাইনাসে কী হয়, মাইনাস, আর এখানে 2ab গুণ করলে কী হবে, 2ab হবে। আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, 2bc গুণ করলে কী হবে, 2bc হবে। ঠিক আছে? মূর্ধন্য নাম্বার লেখা আছে ax প্লাস বি প্লাস 2 এত এর বর্গ, ax প্লাস বি প্লাস 2 তার উপরে হোল স্কোয়ার। দেখো এর কিন্তু প্রত্যেকটা পদের সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে কি আমাদের কোনো কিছু করা লাগতেছে, কিচ্ছু করা লাগতেছে না। ax-কে এ ধরবো, বিটাকে বি ধরবো, আর 2টাকে কি ধরবো বলো, সি ধরবো, তাই না? তাহলে যদি আমরা ওই রকম সূত্র অনুযায়ী সাজাই, তাহলে আমরা এখানে কি লিখবো, ধরো হচ্ছে যে বি স্কোয়ার তারপর 2 স্কোয়ার, 2ax ইন্টু বি প্লাস 2b ইন্টু 2 প্লাস 2 গুণন ax। দেখো যে এরকম হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে? তাহলে এখানে এ স্কোয়ার এর বদলে হচ্ছে এ স্কোয়ার, এক্স এর কী দিলে হচ্ছে এক্স স্কোয়ার, বির বদলে বি স্কোয়ার, টুর বদলে হচ্ছে যে এ স্কোয়ার, টুর বদলে কী হচ্ছে 4। এখানে দেখো এই যে 2ax-b গুণ করলে কী হচ্ছে 2abx, একটু লেখার সময় সাজায় লিখবা, এবিসিডি সিরিয়াস অনুযায়ী সাজায় লিখবা। তারপর দেখো 2b আবার 2 গুণ করলে কী হবে, 2 2 4, তাহলে 4b। আবার এখান থেকে দেখো এই 2 আর হচ্ছে ax গুণ করলে কী হচ্ছে 4ax।